হ্যালো এভরিওয়ান, আমাদের দেশে পার্সোনাল ফাইন্যান্স ম্যানেজমেন্টে আমরা মূলত ব্যাংক ডিপোজিট, সঞ্চয়পত্র এবং রিয়েল এস্টেট ইনভেস্টমেন্টের উপরে ডিপেন্ডেন্ট থাকি। কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড লক্ষ্য করলে দেখা যায় স্টক মার্কেট ইনভেস্টমেন্ট পার্সোনাল ফাইন্যান্স ম্যানেজমেন্টের বড় একটি রোল প্লে করে থাকে। আনফরচুনেটলি আমাদের দেশে স্টক মার্কেট ইনভেস্টমেন্ট নিয়ে সাধারণ মানুষের মাঝে একটি ভ্রান্ত ধারণা আছে। অনেকেই আমরা শেয়ার বাজারে বিনিয়োগকে গ্যামলিং এর সাথে কম্পেয়ার করে থাকি, যার অন্যতম কারণ হলো সাধারণ মানুষের মাঝে স্টক মার্কেট ইনভেস্টমেন্ট নিয়ে যথেষ্ট জ্ঞানের অভাব। তাই আজ আমি আমার ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা মিনিমাম নলেজ নিয়ে স্টক মার্কেট ইনভেস্ট করে স্ট্যান্ডার্ড একটা রিটার্ন জেনারেট করতে পারেন। তো চলুন উপায়টি শেখা যাক। উইদাউট এনি নলেজ স্টক মার্কেটে ইনভেস্ট করতে হলে আপনার ইনভেস্টমেন্ট করতে হবে ওপেন এন্ড মিউচুয়াল ফান্ডের থ্রুতে। যার জন্য আপনার যা করতে হবে তা হলো ভালো এক বা একাধিক ওপেন এন্ড মিউচুয়াল ফান্ড সিলেকশন। ভালো ওপেন এন্ড মিউচুয়াল ফান্ড সিলেকশনের কিছু ক্রাইটেরিয়া রয়েছে। মূলত তাদের অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিগুলো ওয়েল রেপুটেড হয়ে থাকবে, তাদের ফান্ড ম্যানেজাররা ওয়েল রেপুটেড এবং রিনোন হয়ে থাকবে, এবং তাদের ফান্ডের একটি ভালো হিস্টোরিক্যাল ট্র্যাক রেকর্ড থাকবে। তাছাড়াও ওপেন এন্ড মিউচুয়াল ফান্ড সিলেকশনের আরও কিছু ক্রাইটেরিয়া রয়েছে যা আমি আমার পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সাথে ডিটেইল আলোচনা করব। এখন একটা কোশ্চেন করতেই পারেন যে মিউচুয়াল ফান্ড কি? খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করি। মিউচুয়াল ফান্ড হলো একটা বিনিয়োগের মাধ্যম, যেখানে বিনিয়োগ করলে আপনার বিনিয়োগকৃত টাকা একজন প্রফেশনাল ফান্ড ম্যানেজার আপনার হয়ে বিনিয়োগ করে দেবে। অর্থাৎ আপনার টাকা দিয়ে কোন শেয়ারটি কিনবেন, কোন বন্ডটি কিনবেন, কখন বিক্রি করবেন, তার সমস্ত ডিসিশন ওই প্রফেশনাল ফান্ড ম্যানেজার নিয়ে থাকবে এবং আপনার হয়ে বিনিয়োগ করে দিবে। আপনার বিন্দু মাত্র টেনশন করতে হবে না। আর ওপেন এন্ড মিউচুয়াল ফান্ড হলো এক ধরনের মিউচুয়াল ফান্ড যেখানে বিনিয়োগ করলে আপনি যে কোনো সময় আপনার বিনিয়োগকৃত টাকা ফেয়ার ভ্যালুতে উইথড্র করতে পারবেন। খেয়াল রাখবেন, ওপেন এন্ড মিউচুয়াল ফান্ডগুলো কিন্তু স্টক এক্সচেঞ্জে ট্রেড হয় না। এগুলোতে বিনিয়োগ করতে হলে আপনার সরাসরি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি অথবা তাদের এজেন্টের সাথে কন্ট্যাক্ট করে বিনিয়োগ করতে হবে। এখন একটা কোশ্চেন করতেই পারেন যে কেন মিউচুয়াল ফান্ড? দেখেন, আপনার রোগ হলে আপনি কোথায় যান? ডক্টরের কাছে। আপনার আইনগত কোনো ঝামেলা হলে আপনি কোথায় যান? একজন উকিলের কাছে। আপনার স্বপ্নের বাড়িটি ডিজাইন করতে হলে আপনি কোথায় যান? একজন আর্কিটেক্টের কাছে। কেন যান? কারণ তারা এই কাজে এক্সপার্ট। আপনি জানেন শুধুমাত্র তারাই পারবে আপনার এই প্রবলেমটির বেস্ট সলিউশনটি দিতে। ঠিক সেভাবেই আপনার বিনিয়োগ সংক্রান্ত এই প্রবলেমের সলিউশনটি দিতে পারবে একজন প্রফেশনাল ফান্ড ম্যানেজার। তাই শেয়ার বাজারে আপনার এক্সপার্টদের অপিনিয়ন নিয়ে বিনিয়োগ করতে হলে আপনার বিনিয়োগ করতে হবে মিউচুয়াল ফান্ডের থ্রুতে। আর এক্সপার্টদের অপিনিয়ন নিয়ে বিনিয়োগ করলে আপনার লসের চান্সটা যেমন কমে যাবে, ঠিক সেভাবে আপনার প্রফিটের চান্সটা কিন্তু কয়েক গুণে বেড়ে যাবে। এতক্ষণ তো বললাম যে কোথায় বিনিয়োগ করব, এখন আসেন জানি যে কখন বিনিয়োগ করব। শেয়ার মার্কেট অলওয়েজই ভোলাটাইল। তো বিনিয়োগের ফান্ডামেন্টাল রুলস হলো মার্কেট যখন বটমে থাকবে তখন বিনিয়োগ করা, আর মার্কেট যখন টপে থাকবে তখন বিনিয়োগ উইথড্র করে ফেলা। তো এখন আপনারা একটা কোয়েশ্চেন করতেই পারেন যে আপনারা কিভাবে বুঝবেন মার্কেট এখন কোন পজিশনে আছে? বিলিভ মি, মার্কেট এখন টপে আছে নাকি বটমে আছে তা পারফেক্টলি প্রেডিক্ট করা অলওয়েজলি ইম্পসিবল। কিন্তু ভালো ভালো ফান্ড ম্যানেজার এবং অ্যানালিস্টরা তারা কিন্তু একটা এডুকেটিভ গেস করতে পারে। তাই খেয়াল করলে দেখবেন মার্কেট খারাপ হলেও ভালো ভালো ফান্ড ম্যানেজারদের লসের পরিমাণটাও কিন্তু কম হয়ে থাকে। তাই আপনাদের যাদের শেয়ার বাজারে নিয়ে বিনিয়োগ নিয়ে কোনো নলেজ নেই তাদেরকে আমি সাজেস্ট করব আপনার বিনিয়োগের পূর্বে পসিবল হলে ফান্ড ম্যানেজারদের সাথে ডিসকাস করে নেবেন। তারাই পারবে আপনার এই প্রপার গাইডেন্সটি দিতে। তাছাড়াও মার্কেটের ভোলাটিলিটিকে উইদাউট এনি নলেজ কিন্তু পাওয়ার হিসেবে ইউজ করা পসিবল। আমরা সবাই চাই আমাদের স্টক মার্কেট ডেভেলপ কান্ট্রির স্টক মার্কেটের মতো বিহেভ করুক, কিন্তু প্রকৃতপক্ষে স্টক মার্কেট কিন্তু আমাদের সমষ্টিগত বিহেভিয়ারকেই রিপ্রেজেন্ট করে থাকে। স্টক মার্কেট হচ্ছে একটা সোসাইটির মতো। সোসাইটির উন্নতির জন্য যেমন সবার আগে আমার নিজেকে পরিবর্তন করতে হবে, ঠিক সেভাবেই স্টক মার্কেট পরিবর্তনের জন্য কিন্তু আমাদের ইনভেস্টমেন্ট বিহেভিয়ারের মাঝে একটা চেঞ্জ আনতে হবে। আমরা যদি ডেভেলপ কান্ট্রি ইনভেস্টরদের ইনভেস্টমেন্ট বিহেভিয়ার লক্ষ্য করে থাকি, তাদের একটা সিগনিফিক্যান্ট পোর্শন কিন্তু মিউচুয়াল ফান্ডের থ্রুতে ইনভেস্টমেন্ট করে থাকে, যে পরিমাণটা আমাদের দেশে কিন্তু এখনো খুবই নগণ্য। তাই আপনাদের মাঝে যাদের শেয়ার বাজার নিয়ে বিনিয়োগ নিয়ে যথেষ্ট নলেজের অভাব আছে তাদেরকে আমি সাজেস্ট করব আপনারা ওপেন এন্ড মিউচুয়াল ফান্ডের থ্রুতে আপনাদের লং টার্ম কোনো গোল অ্যাচিভমেন্টের জন্য বিনিয়োগ করুন। তো মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ওয়ার্ল্ড ওয়াইড পপুলার একটি স্ট্র্যাটেজি। এই স্ট্র্যাটেজিটা ফলো করে যদি আপনারা ইনভেস্ট করে থাকেন তো আপনাদের লসের চান্সটা যেমন অনেকাংশে কমে যাবে, ঠিক সেভাবে আপনাদের প্রফিটের চান্সটাও কিন্তু অনেকাংশে বেড়ে যেতে পারে। তো চলুন স্ট্র্যাটেজি শেখা যাক। যাদের বিনিয়োগ নিয়ে বিন্দুমাত্র আইডিয়া নেই তাদের জন্য এসআইপি হলো প্রফিট করার ফ্যান্টাস্টিক একটা টেকনিক। এখন কোয়েশ্চেন হলো এসআইপি কি? এসআইপি হলো প্রতি মাসের একটা নির্দিষ্ট তারিখে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করা। ধরুন আপনি প্রতি মাসের 1 তারিখে 10,000 টাকা করে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করছেন। এখন একটা কোয়েশ্চেন করতেই পারেন যে আমরা কেন এসআইপি করব?
এসআইপির সবচেয়ে বড় সুবিধা হলো বিনিয়োগের জন্য আপনার মার্কেট টাইমিং করার কোনো প্রয়োজন হবে না। অর্থাৎ মার্কেট আজকে কি হবে, 6 মাস পরে কি হবে, অথবা 1 বছর পরে কি হবে তা নিয়ে আপনার টেনশন করতে হবে না। তো এখন কোয়েশ্চেন হলো মার্কেট টাইমিং কি? মার্কেট টাইমিং কি তা বোঝার জন্য আমরা এই গ্রাফটি লক্ষ্য করি। দেখেন, আপনি যদি পয়েন্ট এ অর্থাৎ ফান্ডের ভ্যালু যখন 12.5 টাকা তখন ইনভেস্ট করেন, তাহলে কিন্তু আপনার ইনভেস্টমেন্ট থেকে ভালো একটি রিটার্ন জেনারেট করা ডিফিকাল্ট হয়ে যাবে। আবার আপনি যদি পয়েন্ট বি অথবা পয়েন্ট জি যখন ফান্ডের ভ্যালু 60 টাকা তখন ইনভেস্ট করেন, তাহলে কিন্তু আপনি ভালো একটি প্রফিট ইজিলি জেনারেট করতে পারবেন। আবার আপনি যদি পয়েন্ট ই অর্থাৎ ফান্ডের ভ্যালু যখন 14 টাকা তখন ইনভেস্ট করে ফেলেন, তাহলে কিন্তু আপনার আলটিমেটলি লস নিয়েই বের হতে হবে। তো আপনি বুঝবেন কিভাবে যে মার্কেট এখন কোন পয়েন্টে আছে? দেখেন, মার্কেট এখন টপে আছে নাকি বটমে আছে তা প্রেডিক্ট করা অলওয়েজই ইম্পসিবল। ভালো ভালো ফান্ড ম্যানেজাররা তারা হাইয়েস্ট একটা এডুকেটিভ গেস করতে পারে, কিন্তু কেউ কখনো 100% শিওরে বলতে পারবে না যে মার্কেট এখন কোন পজিশনে রয়েছে। আপনি যাতে ভুল করে ওই পয়েন্ট ইতে ইনভেস্ট করে না ফেলেন, তাই আপনার জন্য বেস্ট সলিউশনটি হলো এসআইপি। এসআইপি ইনভেস্টমেন্টের ফান্ডামেন্টাল প্রিন্সিপাল ফলো করে থাকে, অর্থাৎ মার্কেট যখন টপে থাকে তখন কম পরিমাণ শেয়ার বাই করা হয়, আর মার্কেট যখন বটমে থাকে তখন বেশি পরিমাণে শেয়ার বাই করা হয়। এভাবে অটোমেটিক্যালি আপনার ইনভেস্টমেন্টের পারচেস প্রাইসটি অ্যাভারেজ ডাউন হয়ে যায়। তো দেখা যায় এভাবে ইনভেস্ট করলে আপনার প্রফিট হওয়ার চান্স অনেক গুণে বৃদ্ধি পায় এবং আপনার লস হওয়ার চান্স অনেক গুণে হ্রাস পেয়ে থাকে। একটি এক্সাম্পল দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। ধরুন আপনি 2017 সালের জানুয়ারি মাস থেকে স্যালারি পাওয়া মাত্রই প্রতি মাসের 1 তারিখে 10,000 টাকা করে ওই হাইপোথেটিক্যাল মিউচুয়াল ফান্ডে এসআইপি করা শুরু করলেন। বোঝার সুবিধার্থে আমরা এই টেবিলটি লক্ষ্য করি। দেখেন, 1 জানুয়ারি 2017 তারিখে ফান্ডের ন্যাপ ছিল 12 টাকা, তাহলে আপনার প্রথম ইনভেস্টমেন্টের শেয়ার পারচেজ হলো 833টি। এভাবে আপনি পরবর্তী 3 বছর প্রতি মাসের 1 তারিখে এসআইপি করে গেলেন। খেয়াল করে দেখেন, ফান্ডের ন্যাপ যখন 12 টাকা ছিল তখন আপনার শেয়ার পারচেজ হয়েছিল 833টি। আবার 1 এপ্রিল 2018 যখন ফান্ডের ন্যাপ ছিল 6 টাকা 84 পয়সা তখন আপনার শেয়ার পারচেজ হয়েছিল 1463টি। তো যা বলেছিলাম, এসআইপি ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি ইনভেস্টমেন্টের ফান্ডামেন্টাল প্রিন্সিপাল ফলো করে থাকে, বাই লেস অ্যাট টপ অ্যান্ড বাই মোর অ্যাট বটম। এভাবে 3 বছর ইনভেস্টমেন্ট করে দেখা গেল আপনার টোটাল শেয়ার পারচেজ হয়েছে 38,095টি। আপনার টোটাল ইনভেস্টমেন্ট হয়েছে 3,60,000 টাকা, অর্থাৎ আপনার শেয়ারের অ্যাভারেজ পারচেস প্রাইস হয়েছে 9 টাকা 45 পয়সা। 31 ডিসেম্বর 2019 তারিখে আপনার শেয়ারের মার্কেট ভ্যালু ছিল 13 টাকা 50 পয়সা, অর্থাৎ আপনার টোটাল প্রফিট হয়েছে অ্যারাউন্ড 43%। তো দেখেন, ভালো ওপেন এন্ড মিউচুয়াল ফান্ডে এসআইপি করার মাধ্যমে শেয়ার বাজার নিয়ে জিরো নলেজ থাকার পরেও কিন্তু ভালো একটি রিটার্ন জেনারেট করা পসিবল। তবে সবশেষে একটা কথা না বললেই নয়, স্টক মার্কেটে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আপনার ইনভেস্টমেন্টই হতে হবে অবশ্যই দীর্ঘমেয়াদী। আপনারা যারা এই এসআইপি স্ট্র্যাটেজি ফলো করে ইনভেস্টমেন্ট করবেন, আমি তাদেরকে সাজেস্ট করব আপনারা মিনিমাম 3 বছর মেয়াদের এসআইপি করুন। আপনার দীর্ঘমেয়াদী কোনো লক্ষ্য অর্জনের জন্য ইনভেস্টমেন্ট করুন। আশা করি এই এসআইপি স্ট্র্যাটেজি আপনার দীর্ঘমেয়াদী কোনো লক্ষ্য অর্জনের ক্ষেত্রে আপনাকে সহায়তা করবে। ধন্যবাদ।